নমস্কার বন্ধুরা, শঙ্কর ট্রাভেল টেলসের আমি শঙ্কর। আজ চলে এসেছি নতুন একটা ট্রাভেল ভিডিও নিয়ে। স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা সবসময় আমাদের অতীত সম্পর্কে আরও জানতে গভীর আগ্রহ প্রকাশ করে থাকি। আমরা আমাদের অতীতকে অনুসন্ধান করতে গিয়ে এমনই এক প্রাচীন সেনানিবাসের সন্ধান পেলাম, যেটি পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। স্থানটির নাম হচ্ছে কুরুমবেড়া ফোর্ট। এখন আমরা রয়েছি বেলঘড়ি এক্সপ্রেসওয়ে, এবং এই বেলঘড়ি এক্সপ্রেসওয়ের ডান দিকে গেছে হচ্ছে দিল্লি রোড, আর বাঁদিকে গেছে বোম্বে রোড। আমরা এই বোম্বে রোড ধরে কলকাতা থেকে সোজা খড়গপুরের দিকে বাই কারে কোলাঘাট পর্যন্ত যাব। এবার কোলাঘাট থেকে আমরা খড়গপুরে কেশিয়ারি গিয়ে সেখান থেকে গগনেশ্বরে গেলেই পৌঁছে যাব কুরুমবেড়া ফোর্ট। এখন আমরা কোলাঘাটে ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে যাব আমাদের গন্তব্যস্থলের দিকে। কোথায় না, কুরুমবেড়া ফোর্ট। অনেকক্ষণ গাড়ি চালানোর পর একটু চা খাওয়ার মন চাইলো, এই জন্য দাঁড়িয়ে পড়লাম পাশে একটা চায়ের দোকানে। এবং চায়ের দোকানে দাঁড়িয়ে দেখতে পেলাম পাশে সুন্দর ক্ষেত, তাই মন চাইলো একটু হেঁটে দেখে আসতে। তাই একটু ক্ষেতের দিকে গেলাম। চলুন আমরা যেখানে যাচ্ছি তার ইতিহাসটা জানা যাক। কুরুম শব্দের অর্থ কচ্ছপের খোলের মতন শক্তিশালী পাথরের প্রাচীর। পঞ্চদশ শতাব্দীতে উড়িষ্যার রাজা কপিলেন্দ্র দেব উত্তর ভারত থেকে আগত মোগল আক্রমণকে প্রতিহত করবার জন্য এই সেনানিবাসটি নির্মাণ করেছিলেন। অবশেষে আমরা এসে পৌঁছলাম কুরুমবেড়া ফোর্ট। আমি গাড়িটা পার্ক করে এবার ভেতরের দিকে যাওয়া যাক। এবার আমরা ভেতরে ঢুকলাম। ঢোকার পরে দেখতে পেলাম কি সুন্দর কারুকার্য করা প্রাচীরের অংশগুলো, এবং এই দেখে সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি। এবং এটি একটি আয়তাকার নিবাসটি পূর্ব পশ্চিমে 300 ফুট লম্বা এবং উত্তর দক্ষিণে 225 ফুট চওড়া। প্রাচীরের দেওয়ালে 12 ফুট উঁচু ও 3 ফুট চওড়া স্থানীয় মাকড়া পাথর দিয়ে এটি নির্মাণ করা হয়েছিল। ভেতরের দিকে 8 ফুট চওড়া খিলানযুক্ত সারি সারি অসংখ্য প্রকোষ্ঠ লহরা পদ্ধতিতে দাঁড়িয়ে আছে দুটি খিলানের মাঝে ছাদের জায়গাটি। চারিদিক থেকে পাথর বসিয়ে সাজানো রয়েছে।
প্রতিটি প্রকোষ্ঠের কেন্দ্রস্থলে প্রস্তর নির্মিত একটি পদ্মফুলের নকশাযুক্ত অলঙ্কার রয়েছে। কুরুমবেড়া মধ্যবর্তী আয়তকার ফাঁকা জমি পূর্বভাগে একটি শিব মন্দির নির্মাণ করেছিলেন রাজা কপিলেন্দ্র দেব। 1691 খ্রিস্টাব্দে মোগল সম্রাট অরঙ্গজেবের আমলে জৈনিক সেনাপতি তাহির খাঁ কুরুমবেড়া দখল করেন এবং সেই আশ্রয়স্থলটি দুর্গে পরিণত করে। তিনি নিজের ক্ষমতা দেখানোর জন্য মন্দিরটি ধ্বংস করেন। এই হলো সেই মন্দিরটির ভগ্নাবশেষ এবং মন্দিরের ভিত্তিভূমিটি এখনও অক্ষত রয়েছে। ভেঙে ফেলার মন্দিরের পাথর দিয়ে ঠিক মন্দিরের বিপরীত দিকে 3টি গম্বুজ আকারে সিদ্ধস্য মসজিদ নির্মাণ করা হয়েছিল। শিব মন্দিরের শিবলিঙ্গটা তাহির খান আক্রমণের সময় পুরোহিতরা দুর্গের একদিকে অবস্থিত কুয়োতে ফেলে পালিয়ে গিয়েছিলেন। পরবর্তী সময়ে গ্রামবাসীরা সেখান থেকে শিবলিঙ্গটা নিয়ে গ্রামেরই এক মন্দিরে প্রতিষ্ঠিত করে, যেটা এখন গগনেশ্বরের মন্দির নামে পরিচিত। বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর লাইক করার পর একটু শেয়ার করবেন, আর যদি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন।